এই তো এই তো দেখেন শুরু হয়ে গেল আবার এই যে ব্যস্ত জীবন শুরু হয়ে গেল। এই যে দেখেন বাচ্চাদেরকে আমি রেডি করে দিলাম, কারণ এই নতুন জীবনের এই নতুন করে আবার স্কুল করা, মাদ্রাসা করা, এই যে শুরু হয়ে গেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে ব্যস্ত জীবনটাই অনেক ভালো, কর্মজীবনটাই অনেক ভালো। যে জীবনে কর্ম আছে সেই জীবনে শান্তি, সুখ, ভালোবাসা সবই আছে। এই তো বাচ্চারা এতদিন রেস্ট করার পরে ঢাকার থেকে, শহরের থেকে গ্রামে আসছে। গ্রামের আবহাওয়া, হাওয়া, ঠান্ডা বাতাস, এগুলো সবই মানে চলতে শিখতেছে আল্লাহর রহমতে এক এক করে। এই তো এতদিন ঠান্ডার জন্য নিয়ে যেতে পারি নাই। এই যে এখনই আবার 2 ছেলেকে মাদ্রাসা ভর্তি করে দিলাম আলহামদুলিল্লাহ। একই সাথে একটাকে দিলাম নার্সারিতে আর একটাকে দিলাম 1-এ আলহামদুলিল্লাহ। এই যে আজ থেকে শুরু হয়ে গেল ব্যস্ত জীবন। তাদেরকে সকাল সকাল নাস্তা করে মুখ ধুয়ে খাওয়ায় নিয়ে চলে আসলাম আমি। এই যে দেখেন, এটা আমারও একটা ব্যস্ত জীবন, আমারও একটা ডিউটির মধ্যে পড়ে গেল। তাদেরকে নিয়ে আসা, তাদেরকে আবার নিয়ে যাওয়া, তাদের সঙ্গে থাকা, তারপরে আবার সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, এটা একটা ব্যস্ত জীবন। অবশ্য ভালো লাগে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন তাদের মাদ্রাসাটা অনেক সুন্দর। একই সাথে 2 ভাই আসা যাওয়া করবে, এটা কিন্তু ভালো লাগে। তাদেরকে টিফিন টাইম দিল। এই যে দেখেন টিফিনের সময় খাচ্ছে। আর মাশাআল্লাহ 2টা মুরগি দেখেন কত সুন্দর, বড় বড়। তারা কিন্তু আদর খাচ্ছে মুরগিগুলা, খুবই ভালো লাগতেছে। আর এদিকে সরিষা ফুলগুলো দেখেন, গ্রামের দৃশ্যগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত যে একটা সুন্দর। পরাণটা মনে হয় ভরে যায় কাছে যেয়ে দাঁড়িয়ে থাকলে। এই যে দেখেন সরিষা ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, দৃশ্যগুলো বা দূরের থেকে আরও ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এটা একটা শান্তি। আর সূর্য মামাটাও দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে দেখেন জান্নাতের পাখিগুলো মাশাআল্লাহ। এই যে আমার 2টা জান্নাতের পাখি, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক, ওনাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক। কত সুন্দর লাগতেছে তাদেরকে একসাথে দাঁড়া করে দোয়া কালাম যখন পড়াচ্ছে, মনটা আসলে দেখেই শান্তি আসছে, খুবই ভালো লাগতেছে। সবাই একসাথে ভদ্রতা বজায় রেখে দাঁড়াচ্ছে, দেখেন কত যে ভালো লাগতেছে। মেয়েদেরকে ওই পাশে খুবই ভালো লাগতেছে, সবাই পর্দার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগতেছে আমার কাছে। আল্লাহ তাদেরকে রহমত দান করুক, সবার মা বাবার আশা পূর্ণ করুক। আর এই যে দেখেন ক্লাসের ভিতরে আমার বসায় রাখে, আমার এই ছোট্ট বাবাটা একসাথে ক্লাসের ভিতরে বসে থাকতে হয়, না হলে কান্না করে। কিছু করার নাই, কিছুদিন এরকম থাকাই লাগবে। আস্তে আস্তে হয়তো শিখবে সব কিছু। আমি কাছে বসে থেকে সব কিছু শিখে দিচ্ছি, বলে দিচ্ছি। কি করব, বাচ্চাদের সাথে মনে হয় আমিও ভর্তি হয়ে গেলাম। এই যে দেখেন টিফিন টাইমে নুডলস খাওয়াচ্ছি। এই যে এখন আবার চলে আসতেছি, ছুটি হয়ে গেছে। তাদের সাথে আমার 1টা পর্যন্ত থাকা লাগে, কারণ না হলে কান্না করে। সকালে 8টা বাজে যাই, 1টা বাজে আসি। তাদের সাথে সারাক্ষণ থেকে ভালো থাকেন।